ভারতের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা পাকিস্তানের নেই, তাই বেছে বেছে ভারতের নিরীহ নাগরিকদের টার্গেট করছে পাক সেনা আর ঢাল করছে নিজেদের দেশেরই নিরীহদের। একদিকে ভারতের নিরীহ নাগরিকদের মারছে পাক সেনা, একই সঙ্গে ভারতের হাত থেকে বাঁচতে নিজের দেশেরই নিরীহদের ঢাল করছে। এটাই এখন তাদের কৌশল, যার পর্দা ফাঁস হয়ে গেছে বৃহস্পতিবার রাতে। পাক উস্কানির জবাব দিতে ভারত টার্গেট করেছিল ইসলামাবাদ। এদিন রাতে হঠাৎই নজরে আসে পাকিস্তানের আকাশসীমায় একটি অসামরিক বিমান। ইচ্ছে করে অসামরিক বিমান বন্ধ করেনি পাকিস্তান, কারণ তারা জানে ভারত সাধারণ মানুষকে কখনোই নিশানা করবে না। আর কোনো কারণে যদি পাকিস্তানের সাধারণ নাগরিকের ক্ষতি হয়, তখন গলা ফাটিয়ে ভারতের বিরুদ্ধে প্রচার করা যাবে। অর্থাৎ নিজের দেশের সাধারণ মানুষকেই ঢাল করেছে পাকিস্তান। সাধারণ মানুষের প্রাণ যায় যাক, ভারতের হাত থেকে বাঁচতে এটাই ইসলামাবাদের ছক। एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है, जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी। There are civil airlines flying the air route between Karachi and Lahore. Amongst the other civil aircraft that you can see, we have highlighted an aircraft which is Airbus 320 of Flynas Aviation, which was originated from Dammam at 1750 hours and landed later at Lahore at 2110 hours in the night. এপ্রিল পহেলগাঁওয়ের বয়সারান উপত্যকায় বেছে বেছে নিরীহ নাগরিকদের খুন করে পাকিস্তানের জঙ্গিরা। নিরীহ নাগরিকদের খুনের বদলা নিয়েছে ভারত। বদলার নাম অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বুকে থাকা 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এমন ভাবে অপারেশন হয়েছে যাতে পাকিস্তানের কোনো নাগরিকের গায়ে আঁচড় না পড়ে। পাক সেনাকেও টার্গেট করা হয়নি। Selection of these targets for Operation Sindoor was based on credible intelligence inputs and role of these facilities in perpetrating the terror activities. The locations were so selected to avoid damage to civilian infrastructures and loss of any civilian lives. এরপর পাকিস্তান কি করলো? নিশানা করলো ভারতের নিরীহ নাগরিকদের আর ঢাল করলো পাকিস্তানেরই নিরীহদের। এলওসির ওপার থেকে টানা গোলাগুলি, শেলিং। জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে ভারতের সাধারণ নাগরিকরা মারা যাচ্ছেন, তবু পাক সেনা থামছে না। যে দেশের সেনা আজমাল কাসাবদের জঙ্গি হওয়ার প্রশিক্ষণ দেয়, সে দেশের সেনা রেহাই দিচ্ছে না স্কুল পড়ুয়াদেরও। বৃহস্পতিবার জম্মুর পুঞ্চে মারা গেছে 2 স্কুল পড়ুয়া। Fired from Pakistan hit the home of 2 students of the Christ School. Both students unfortunately lost their lives. Another Pakistani shell struck a Christian convent of nuns. কাশ্মীরের উড়িতেও পাক সেনার গোলাগুলি, এতে স্থানীয় এক মহিলা প্রাণ হারান। ये वो लड़की है जिनके मां की मौत हुई है इस हादसे में, जो पाकिस्तान आर्मी की तरफ से फायरिंग की गई और गोला जो है छत के ऊपर फटा गाड़ी के। क्या हुआ? क्या रात को निकलती थी, वहां से निकलती थी, ऊपर से आ गया उसको गाड़ी के बीच में, ऊपर से गया नीचे। জম্মুর রাজৌরিতেও একাধিক নিরীহ নাগরিকের বাড়িতে হামলা। मेहंदी का मैं चल नहीं सकता, अपने आप को बचाऊं, इनको बचाऊं, क्या जाऊं मैं? पहला काम मुझे हुआ, उसके बाद होना चाहिए इनके साथ। अब हम जनता को क्यों मार रहे हो? সবারই প্রশ্ন, সাধারণ মানুষকে কেন মারছে? কেন নিজের দেশেরই সাধারণ নাগরিকদের ঢাল করছে পাকিস্তান? আসলে তারাই দেখিয়ে দিচ্ছে পাকিস্তান আছে পাকিস্তানেই। নিউজ 18 বাংলা।